আমার বেরোনোর লুকটা দেখো, আমি একদম সিম্পল ভাবে যাচ্ছি, কারণ গাড়িতে অনেকটা পথ জার্নি করতে হবে, তো একদম সিম্পল ভাবে সেরেছি যাতে কোনো কষ্ট না হয়। আর তোমাদের পুরো রাস্তার ভিডিওটা দেবো, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এবং কোথায় যাচ্ছি তোমরা ফাইনালি কালকে জানতে পারবে। পুরো একদম কোন কোন জায়গায় জায়গায় যাচ্ছি, কী কী ভিডিও করছি সবই আমি আপডেট পেয়ে যাবে তোমরা, কিন্তু তার জন্য তোমার। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, দেখো আমাদের লাগেজ গাড়িতে সেট হয়ে গেছে। মা বাবা ওই যে এখানে দাঁড়িয়ে আছে, ভাই গাড়িতে বসে আছে, আর এই যে ড্রাইভার আমার বর গাড়ির ডিকি আটকাচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়বো এবং পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, কোথায় যাচ্ছি কি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। ও রাস্তাটা সেই দেখো, মনে হচ্ছে এখনই পাহাড়ে পৌঁছে গেলাম। ইমা বলেই তো দিলাম কোথায় চলে যাচ্ছি, বাট কোন পাহাড়ে যাচ্ছি সেটা তো আর বলিনি। কি দারুণ লাগছে রাস্তাটা। হ্যাঁ সূর্যটা হেভি লাগছে, সানরাইজ, ও হ্যাঁ সানসেট, সরি। অবশেষে প্রচুর জ্যাম ছিল, ফারাক্কা থেকে বেরিয়ে এসেছি জ্যামের মধ্যে দিয়ে আমরা। দিয়ে এটা হচ্ছে আমাদের চতুর্থ রেলগেট বলছি, এটা রায়গঞ্জ হাইওয়ে ফারাক্কা টোলগেট। এখন বাজে হচ্ছে রাত 9:39, আমরা 5ম টোল গেটে পৌঁছে যাচ্ছি, এই সামনেই আছে, কাছাকাছি চলে এসেছি। এই টোল গেটটার নাম, এটাও তো ফারাক্কা রায়গঞ্জ টোল গেটই লেখা আছে। একই কেন লেখা, 3টে বর্বর, দেখো টোল গেটে ফারাক্কাই লেখা। তো আমরা 5ম টোল গেটে অবশেষে পৌঁছে গেছি, 9:39 বাজে এখন। এখনো প্রচুর রাস্তা বাকি, সবে তো শুরু, এখন অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে, এভাবেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। এখন বাজে 5:22, আমরা এখনো শিলিগুড়িতে ঢুকতে পারিনি। শিলিগুড়ি আর একটুখানি আছে এখান থেকে, মাঝে অনেকটা ভিডিও করতে পারিনি টোল ট্যাক্সে, কারণ আমার শরীরটা একটু খারাপ করেছিল, দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, গাড়িটাও একটু রেস্ট করছিল, ওই জন্য এখনও পৌঁছাতে পারিনি। তো তোমরা চা বাগানটা জাস্ট দেখো, এদিকে শিলিগুড়ি ঢোকার আগেই প্রচুর চা বাগান, চারিদিকে দুপাশে দুধারে একদম সবুজে সবুজ হয়ে গেছে, প্রচুর চা বাগান, প্রচুর। আমাদের একটু লেট হয়ে গেল, কারণ গাড়িটারও রেস্টের দরকার আছে, যে চালাচ্ছে তারও রেস্টের দরকার। সকালবেলার ওয়েদারটা খুব ভালো, তার মধ্যে রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য অনেকটা আমাদের ব্রেক জ্যাম হয়ে গেছে, চালাতে পারিনি বৃষ্টির জন্য, এতটাই বৃষ্টি হয়েছে। দুধারে শুধু সবুজে সবুজে চা বাগান ভরা, একবার এই ধারে শেষ হয় আর একবার ওই ধারে শুরু হয়। এখন একটু চোখে মুখে জল দিয়ে তারপর গাড়িটা চালাচ্ছি। শিলিগুড়ি আর বেশিক্ষণ লাগবে না, আমরা একটু তাড়াতাড়ি করছি, কারণ শিলিগুড়িতে প্রচুর জ্যাম হয়, বেলা বাড়লে জ্যামে পড়ে গেলে খুব মুশকিল, আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ আমাদের ফার্স্ট নাইট স্টে হচ্ছে শিবখোলা, তো শিলিগুড়ি থেকে অনেকটাই যেতে হবে আমাদের। তো দেখো কি অপূর্ব দৃশ্য, আমরা যেই জায়গাটায় ঘুরেছি, আমি আর এসে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। এই হচ্ছে আমাদের কটেজটা, কারণ আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, রাস্তায় এত
পাকের রাস্তা ছিল যে আমার প্রচণ্ড বমি হয়েছে, তাই আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আমরা এখানে পৌঁছেছি তখন সকাল 7টা বাজে। জাস্ট ওয়েদারটা দেখো, আর আমরা যেই কটেজটায় আছি তার সাথেই হচ্ছে পাহাড়ের কোলে যেন নদীর ঝলমল ধারা বয়ে চলেছে, আর ওর দিকে হচ্ছে পাহাড়। আর আমাদের এই যে হচ্ছে আমরা এই কটেজটায় আসি। চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি কেমন। রুমটা আমার তো খুব পছন্দই হয়েছে। এখানে একটা তোমাদের সিঙ্গেল বেড দিয়েছে, এখানে সমস্ত জিনিসপত্র হয়ে যাবে। আর আমরা যেহেতু দুজন, আর এখানে দুজন আরামসে শোয়া যাবে, তো আমাদের একটা বেডেই হয়ে যাবে, এটা লাগবে না। তাই এটার মধ্যে আমি জিনিসপত্র বার করে রেখেছি। এখানে উইন্ডো আছে একটা এই দিকের, জাস্ট উইন্ডো দিয়ে দেখো কি অপূর্ব দৃশ্য লাগছে। আর এই সাইডেও একটা উইন্ডো আছে, দুটো উইন্ডো দিয়েছে। এটা দিয়ে হচ্ছে নদী দেখা যাবে, আর এই দিকটা দিয়ে হচ্ছে পাহাড় দেখা যাবে। চলো তোমাদের ওয়াশরুমটা দেখাবো। আর একটা পাখা তো কমন থাকে, স্পটলাইট আছে। রুমটা বেশ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুবই পছন্দ। চলো এবার দেখি আমরা ওয়াশরুমটা কীরকম। ওয়াশরুমে একটা বেসিন আছে, একটা মিরর আছে, শাওয়ার আছে, গিজার আছে কারণ এখানে ঠান্ডা পড়ে, একটা হ্যান্ড শাওয়ার আছে, আর একটা বালতি দিয়েছে। দেখো বাথরুমটাও একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের সাথে সকালের ব্রেকফাস্টটা শেয়ার করতে পারিনি কারণ আমার শরীরটা এতই খারাপ। তো এখন আমরা লাঞ্চ করতে যাব, লাঞ্চ হয়ে গেছে। তো লাঞ্চে কী কী থাকছে তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি। লাঞ্চে কী কী থাকছে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন তাও আমার মুখটা একটু ঠিক লাগছে, তখন আমার চেহারা থেকে বুঝতেই পেরেছিল তোমরা যে আমার অবস্থাটা খুবই খারাপ ছিল, সেই জন্য তোমাদের আর ভিডিওটা দিতে পারিনি। সো এখন থেকে তোমাদের সাথে পুরো যা যা করব আজকে পুরো দিনটা, আমরা ফার্স্ট নাইট স্টে করেছি হচ্ছে শিবখোলাতে। তো এখন থেকে যা যা ভিডিও করব বা যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, তবেই কিন্তু অপূর্ব সৌন্দর্য যে পাহাড়ের দৃশ্যগুলো তোমাদের চোখে নজরে পড়বে, নাহলে কিন্তু এর মধ্যে অনেক জিনিস তোমাদের বাদ পড়ে যাবে। আর নদীর ঝলমল ধারাটা তোমাদের আমি দেখাবো আমি নিচে গিয়ে। আগে তোমাদের লাঞ্চে কী আছে সেটা দেখিয়ে দিই, তারপরে আমি একটু চটপট করে রেডি হয়ে নেব, একটু সাজুগুজু করে নেবো, তারপর কটা ছবি তুলবো, রিলস বানাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর নদীর ঝলমল ধারা কীভাবে বয়ে চলেছে পাহাড়ের বুকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব।